আসসালামু আলাইকুম। আয়ারল্যান্ডের বোলিংটা আসলে খুবই সাদামাটা আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের তুলনায়। তবে রান করা মানে তো আসলে রান করা, যে কোনো রান করাকেই প্রশংসা তো করতে হবে, কিন্তু সত্যি কথা বলতে রিয়েলিটি যেটা সেটা হচ্ছে আয়ারল্যান্ডের এই বোলিং ইউনিটটা টেস্ট ক্রিকেট অনুযায়ী আসলে খুবই সাদামাটা। আমি যদি একটু মাহমুদুল হাসান জয়কে দিয়েই শুরু করি, মূলত সত্যিকারের অর্থে আমি টেকনিক্যাল কোনো পরিবর্তন মাহমুদুল হাসান জয়ের ব্যাটিংয়ে দেখতে পাইনি, মানে আগের ব্যাটিংয়ের সঙ্গে এখনকার ব্যাটিংয়ের টেকনিক্যাল কোনো পরিবর্তন আমি দেখতে পাইনি। আয়ারল্যান্ডের বোলারদের বোলিংটাই মূলত আসলে ব্যাটসম্যানকে শট খেলার জন্য অনেক ইজি অপশন দিয়েছে, কিংবা অনেক বেশি মাত্র অ্যাডভান্টেজ দিয়েছে। আপনি যদি একটু চিন্তা করে দেখেন তার ওয়াগন হুইলটা, তাহলে মোটামুটি ম্যাক্সিমাম নাম্বার অফ বাউন্ডারিজ মাহমুদুল হাসান জয় মেরেছেন ওই কাভার পয়েন্ট, ওই অঞ্চল দিয়ে। এখন এই জায়গাটা একটু খেয়াল করে দেখবেন, তাকে যেই ধরনের বলগুলো আসলে করা হয়েছে শট খেলার জন্য, অফ স্ট্যাম্পের বাইরে ড্রাইভিং স্লটে বল, অফ স্ট্যাম্পের বাইরে ড্রাইভিং স্লটে বল, হয় সেটা খুব ফুল লেন্থের, না হয় সেটা একটু ব্যাক অফ দ্য লেন্থের, যেটা খুব ইজি অপশন ছিল, মানে যেটাকে আমরা বলি যে ব্যাটসম্যান রুম পেয়েছেন এই ধরনের বল, যেটা অফ স্ট্যাম্পের বাইরে একদম ইজি গোয়িং অপশন, যেখানে আসলে কোনো মুভমেন্টের জায়গাটা নাই। নর্মালি টেস্ট ম্যাচ ক্রিকেটে যেটা হয়, আপনারা শটগুলো দেখছেন, আমি কথা বলছি এর মধ্যে আপনারা শটগুলো দেখছেন, আপনারা দেখলেই খুব ভালো মতো বুঝতে পারবেন। নর্মালি টেস্ট ম্যাচ ক্রিকেটে আসলে ব্যাটসম্যানকে, বিশেষ করে ডানহাতি ব্যাটসম্যানকে ডিস্টার্ব করার জন্য লেন্থটা আসলে কোনটা, লাইনটা আসলে কোনটা, লাইনটা আমরা বলি করিডোর অফ আনসার্টেনিটি, যেটা 4 নম্বর স্টাম্পের যে লাইনটা, 4 নম্বর স্টাম্প বা 5 নম্বর, খুব মানে এমন একটা জায়গা যেখানে আপনি মানে ছাড়তেও পারবেন না, আপনি ধরতে বাধ্য, কিন্তু সেই জায়গা থেকে একটা শার্প আউট সুইংয়ে বলটা বেরিয়ে যাবে, আপনার আউটসাইড এজ ক্যারি করবে। এবং লেন্থটা আসলে কোন জায়গাটায়, গুড লেন্থের যে জোনটা, গুড লেন্থ থেকে একটু সামনের জোনও হতে পারে, গুড ফুলের মাঝামাঝি জোন হতে পারে, ড্রাইভিং স্লট না, মানে কাভার ড্রাইভ করার বা একদম আরামসে হাফ ভলি জোনটা না, হাফ ভলির একটু পেছনের জোনটা, যেখান থেকে 4 নম্বর বা 5 নম্বর স্টাম্পে বল বেরিয়ে যাবে। এবং মাহমুদুল হাসান জয়কে তো আমরা সবসময় ওই ধরনের লেন্থেই ডিসিপ্ট হতে আসলে দেখি, কিন্তু সত্যিকারের অর্থে আয়ারল্যান্ডের এই বোলিং ইউনিটে তাকে ওই ধরনের লেন্থে বা ওই ধরনের লাইনে আসলে বোলিং করতে দেখা যায় না। ইভেন জয় বাদবাকি যে বলগুলো আমি বলবো যে একদম ব্যাটের সামনে পেয়েছেন, উইকেট করিডোরে যে বলগুলো পেয়েছেন, ব্যাটের সামনে ড্রাইভিং স্লটে, সেগুলো পেয়েছেন, হ্যাঁ এগুলোকে এক্সিকিউট করতে পেরেছেন জয়, যেটা আসলে প্রশংসা করতে হবে। স্পিনার পয়েন্ট অফ ভিউ থেকে বলবো, স্পিনার টার্ন আপনি আসলে কোন জায়গা থেকে করাবেন, সেজন্য তো লেন্থ প্রয়োজন। স্পিনাররা ওয়েদার খুব বেশি সামনে বল করেছে, যেখানে আসলে বল টার্ন করানোর খুব সুযোগ নেই, আর তাদের টার্ন করানোর ক্যাপাসিটির জায়গাটাও, স্পিন কোয়ালিটি ডিপার্টমেন্টটাও আসলে খুব বেশি ভালো ছিল না। সাদমানের ক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে সাদমানকেও আপনি খেয়াল করে দেখবেন ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করার সুযোগ পেয়েছেন, স্ল্যাশ করার সুযোগ পেয়েছেন, মানে যে বলগুলো ওয়েদার ইটস টু শর্ট, অর্থাৎ একটু বেশি শর্ট যেগুলো অফসাইডে কাট করতে পেরেছেন, অর টু ফুল যেগুলোকে তিনি ড্রাইভ করতে পেরেছেন। আমরা বাহাতি ব্যাটসম্যানদের একটা কমন প্যাটার্ন কিন্তু আউট হওয়ার দেখেছি বিগত সময়গুলোতে, অ্যারাউন্ড দ্য উইকেট পেস বোলাররা আসছেন, লেন্থ থেকে একটু সামনে ইনকামিং বল ভেতরের দিকে ঢোকাচ্ছেন। সাদমানকে প্রায় আমরা দেখেছি লেগ স্টাম্পটা ওই জায়গাটাতে তিনি বারবার ডিসিপ্ট হয়েছেন বিগত সময়গুলোতে। এই টাইপের চ্যালেঞ্জিং ডেলিভারি আসলে সাদমানের জন্য খুব বেশি আমরা দেখতে পাই নাই। সো আয়ারল্যান্ডের বোলিংটা মানে আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ টু অর্ডিনারি। তবে একটা বিষয় সত্য, সেটা হচ্ছে যে এই অর্ডিনারি বোলিং অ্যাটাকের এগেনস্টেও রান করতে গেলে তো আপনাকে আসলে এক্সিকিউশনটা পারফেক্টলি করতে হবে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আপনি এটাকে একটা ফার্স্ট ক্লাস ম্যাচ হিসেবে ধরে নিয়ে নিজের রানটাকে বড় করেন, উইকেট গিফট করে আসার কোনো জায়গা নেই। মাহমুদুল হাসান জয় 160 অড রানস করেছেন, 200 করেন, 300 করেন, এটা কনফিডেন্স বিল্ড আপ করবে, কারণ ঘরোয়া ক্রিকেটে আপনি আসলে রান করতে পারেন না, ঘরোয়া ক্রিকেটে রান করার ক্যাপাসিটি ওইরকম থাকে না, উইকেট খুব একটা ভালো থাকে না, ব্যাটসম্যানদের ব্যাটিং করার অভ্যেসটা তৈরি হয় না। সাম্প্রতিক সময় ডিউকস বলে খেলা হয়েছে, যদিও লাস্ট এই এনসিএলের প্রথম 2টা রাউন্ড কিন্তু কুকাবুরায় খেলা হয়েছে, আমরা বেশ কিছু ব্যাটসম্যানের কাছ থেকে রান দেখেছি, বড় রান দেখেছি। সো আই হোপ যে টিম আত্মতুষ্টিতে ভুগবে না, এটাকে একটা ফার্স্ট ক্লাস ম্যাচের মতো চিন্তা করবে, শেখার জায়গায় বড় রান করার অভ্যেস ক্রিয়েট করার জায়গায়, কারণ আপনি যত বড় রান করবেন আপনি ক্রিজে থাকাটা এবং রান কিভাবে করতে হয় সেটা জানবেন, যেটা আমাদের ঘরোয়া ক্রিকেট থেকে আসলে রান কিভাবে করতে হয় সেটা ওইরকমভাবে জানা যায় না, বা ওইটা ওইরকমভাবে আসলে ব্যাটসম্যানদের অভ্যেসটা তৈরি হয় না। আবারও বলবো, বোলিংয়ে কোনো প্রকার থ্রেট নাই, বোলিংয়ে কোনো প্রকার থ্রেট ছিল না, বাট আপনার রান তোলার
অভ্যস্ততা বা রান তোলার ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য এটা একটা জায়গা হতে পারে। এটা একটা জায়গা মানে এখন স্কেজুলে পড়েছে, সো আপনাকে টেস্ট খেলতে হচ্ছে, কিন্তু এটাকে খুব বেশি সিরিয়াসলি নেওয়ারও আমার কাছে মনে হয় যে আত্মতুষ্টিতে ভোগারও কোনো জায়গা নেই, বিকজ আয়ারল্যান্ডস বোলিং ইজ টু অর্ডিনারি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।